লজ্জার ইতিহাস মেলাঘর বটতলী পৌষ সংক্রান্তি মেলায় গতকাল সন্ধ্যারাতে বাঙালি এক যুবক উপজাতি এক মেয়েকে স্পর্শ করলে উপজাতির বৃহৎ অংশের লোক ওই বাঙালি ছেলেকে ব্যাপক মারধর করে শেষ পর্যন্ত পুলিশের লাঠিচার্জ করে উপজাতিদের কাছ থেকে ওই বাঙালি ছেলেকে উদ্ধার করে। চিরাচরিত পৌষ সংক্রান্তি মেলার লজ্জার ইতিহাস তৈরি হলো মেলাঘরের বটতলী এলাকাতে। মুহূর্তের মধ্যে মেলার আনন্দ রীতিমতো সাম্প্রদায়িক হিংসায় রূপান্তরিত হয়। যদিও প্রাথমিকভাবে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তারপরেও গোটা এলাকার অবস্থা থমথমে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সন্ধ্যা রাতে কোনো এক বাঙালি যুবক জনজাতি এক মেয়েকে আপত্তিকরভাবে স্পর্শ করে এবং এই ঘটনা জানাজানি হতেই মেলাতে আসা উপজাতি একদল জনগণ থেকে শুরু করে যুবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। মুহূর্তের মধ্যেই সাম্প্রদায়িক হিংসার পরিবেশ সৃষ্টি হয় মেলা চত্বরে। মুহূর্তের মধ্যে একের পর এক বাঙালি অংশের সাধারণ মানুষের দোকানপাট ভাঙতে থাকে এবং মেলাতে থাকা বিভিন্ন অংশের দোকানে থেকে শুরু করে সাধারণ মানুষের উপর আক্রমণ অপরহ হতে থাকে। যদিও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার পরে উপজাতিরা পুলিশের উপর পর্যন্ত আক্রমণ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেলা রীতিমতো ভেঙে যায় এবং বিভিন্ন এলাকাতে পুলিশের ব্যাপক নজরদারি শুরু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক একই রকম ভাবে ঐতিহ্যের পৌষ সংক্রান্তি মেলা এভাবে কলঙ্কিত হওয়ায় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আচ্ছা, এটা আমরা মিডিয়া বুঝুন নাকি তাহলে আমরা দেবরুমার কাছে একটা ধরছে, আমার ধরো করছে, আমি ধরছে, আমরা সজাতি মেয়েরে ধরছে, আমরা টিমে আমরা ধরছি। এরপরে এখানে লয়ে আসছে, এরপরে পুলিশে তারা পেয়েছে, তারা এরপরে তারা থানা বলে দিবে। ওই ছেলেটা কি বাঙালি? এরপরে বাঙালি। বাড়ি কোন জায়গা জানি? বাড়ি কোন জায়গা তারা আমরা জানি না। আর যে মেয়েটারে ধরছে এই মেয়েটা বাড়ি কোন জায়গা? লজ্জা লাগিয়া এটা পুরা বাইরে গেছে, লজ্জা লাগিয়া যে মেয়েটারে ধরছে ওই মেয়েটার বাড়ি কোন জায়গা? জানি না।